এবার ঈদের সিনেমার খবর জানাতে বসুন্ধরা সিটির সিনেপ্লেক্স থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, সিনেমার অভিনেত্রীরাও কি সিনেমা দেখতে আসছেন, আর আপনি কেমন ভিড় দেখছেন সেখানে? জি, আসলে এবারে ঈদে যেই 5টি মুভি সবচেয়ে বেশি আলোচনায় আছে, তার মধ্যে কিন্তু প্রিন্স সিনেমা সেটা এখনো সিনেপ্লেক্সে কিন্তু এখনো প্রদর্শিত হচ্ছে না। আজকে থেকে সন্ধ্যার পরে হয়তো এটি প্রদর্শিত শুরু হতে পারে। তার আগে এখন পর্যন্ত দম, এছাড়া বনলতা এক্সপ্রেস, প্রেসার কুকার, এই ছবিগুলোর কিন্তু চাহিদা রয়েছে। এবং আমি সিনেপ্লেক্সের এই জায়গাটিতে যদি আপনাকে দেখাই, দর্শকদেরও কিন্তু ভিড় আছে। অনেকে প্রিন্স সিনেমাটি না পেয়ে কিন্তু ভিন্ন ছবির টিকিটও কেটেছেন এবং দর্শকদের প্রতিক্রিয়া আমরা কিছুক্ষণ আগেও দেখাচ্ছিলাম। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এবং আপনি যেমনটা বলছিলেন, মূলত সিনেমার যে কলাকুশলীরা আছেন তারাও এখানে আসছেন। কিছুক্ষণ আগে এসেছিলেন রাক্ষস, যে সিনেমাটি রয়েছে। এই সিনেমাটি এবারের খুব আলোচিত একটি সিনেমা। এই সিনেমার যেই অভিনেতা প্রযোজক তারা কিন্তু এসেছিলেন এবং মূলত সিয়াম আহমেদ কিছুক্ষণ আগেও কথা বলেছিলেন এবং তিনি বলছেন এই সিনেমাটি আসলে এবারের ঈদে আসলে দর্শকদের মধ্যে যেমন চমক দেখাবে, তেমনি বিনোদনের নতুন মাত্রা তৈরি করবে। এছাড়া দমের যে অভিনেতা রয়েছেন চঞ্চল চৌধুরী, তিনিও কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসেছেন এবং দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনিও কিন্তু বলেছেন যে আসলে দম সিনেমাটির মধ্য দিয়ে দেশের সিনেমার যেই ভিএফএক্স সহ সিনেমার যেই গল্প, চিত্রনাট্য তৈরি করা হয়েছে সেটির মধ্যে দর্শকরা একটা ভিন্ন মাত্রা যোগ করবে। যেই আয়োজন মানুষদের মনে যেমন জায়গা করে নেবে, সেই সাথে কলাকুশলীরা চেষ্টা করেছেন আসলে দক্ষ নির্মাণ এবং দক্ষ অভিনেতাদের এক মেলবন্ধনে এবারের সিনেমা প্রদর্শিত হচ্ছে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এবং দর্শকরা আসছেন। কিছুটা দর্শকদের মধ্যে হতাশ থাকলেও, যেহেতু প্রিন্স সিনেমাটি এখনো সিনেপ্লেক্স। বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে আমাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।